একটু আগে একটা নিউজ দেখলাম যে সময় সংবাদের যে বাংলাদেশের বেকারত্ব সংখ্যা 1,60,000 ছাড়িয়ে গেছে। মানে যারা মাস্টার্স কমপ্লিট করে, ডিগ্রি কমপ্লিট করে, এরপর ইন্টারমিডিয়েট কমপ্লিট করে চাকরি পাইতেছে না। একমাত্র ওই মামা নাই, খালু নাই, এই মাল নাই। টেবিলের নিচে দিতে পারে না, টেবিলের নিচে উপরে দিয়েও দিতে পারে না। ওই পকেটের ভিতরেও ঢুকাই দিতে পারে না। রাস্তাঘাটে হাঁটলেও যে বলতে পারে না যে মামা আমার টাকা নেই, যার কারণে আমার চাকরিটা দেন। লাজ লজ্জার কারণে বলতে পারে না। একমাত্র মধ্যবিত্ত পরিবারের, নিম্ন স্তরের পরিবারের কারণে টাকা দিতে পারে না, যার কারণে তার চাকরি নেই। এই দেখেন যে অনেকেই আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, এরপরে ট্রাক ড্রাইভারি করে, বাস ড্রাইভারি করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে, ডিগ্রি কমপ্লিট করে বসে আছে। বাংলাদেশের চাকরির অভাব একের পর এক। এগুলোর দায়িত্ব কিন্তু আমাদের দেশের সরকারের। যে দেশের যে জেনারেশনের মধ্যে যে যেগুলা চাকরি পাইতেছে না, যে ভালো পড়াশোনা করে যেগুলো কোটার কারণে চাকরি পাইতেছে না, একমাত্র মেধা আছে কিন্তু কোটা ছাড়া ঢুকতে পাইতেছে না, টাকার কারণে ঢুকতে পাইতেছে না ওই জায়গাগুলোতে। যেগুলো দেখবেন যে করেন কলম ঠিক মতো ঘুরাতে পারে না, সেগুলা কিন্তু বড় বড় উচ্চ পদে জায়গাগুলোতে বসে আছে। ওই তাদের মামা আছে, খালু আছে, মাল আছে, যার কারণে বাপের আছে, দাদার দিনে আছে, ওই হিজের দিনে আছে, কিন্তু এই টাকা যে কিসের থেকে আসছে তারা ওইটা জানে না। আরেকটা নিউজ দেখলাম যে টিসিবি বাংলাদেশ টাইমস ওই জায়গায় দেখলাম যে সোয়াবিন তেলের প্রতি লিটার 35 টাকা করে বাড়লো। মানে সামনে ঈদুল আজহা, যে জায়গায় সোয়াবিন তেল কিছুটা খরচ বাড়তেই হবে, যার কারণে ওই তেলের দাম বাড়াই দিছে। মানে বাংলাদেশে যে জিনিসের দাম একবার বাড়ে, ওই জিনিসের দাম বাংলাদেশে আর দ্বিতীয়বার কমে। যদিও কমে, 2000 কত সালের একটা ছবি আছে বান্নার, সে তৈলের দাম বাড়ছিল 60 টাকা, ওইখানে কমাই দিছে 2 টাকা, মানে 5 টাকা রয়ে গেছে। এখন আমাদের বাংলাদেশ এখন বাস্তব জীবনে আপনার এখন প্রতি লিটারে 35 টাকা বাড়ছে না। জনগণ কয়দিন পরে আন্দোলন করবে, জনগণ এই এই কয়দিন পর আন্দোলন করবে, জনগণ এগুলো ক্ষোভ চড়াবে, সাংবাদিকেরা প্রশ্ন করবে, এরপরে যে সরকারে কমাই দিবে, আমাদের ওই সিন্ডিকেট মারানিরা কমাবে 10 টাকা 5 টাকা। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টন যে মজুত করে আছে সিন্ডিকেট মারানিরা, যে জগতে এগুলো বড় বড় ডিলারশিপ, এগুলো বড় বড় মাথা এলা, এগুলো তৈলের দাম বাড়াই দিয়েছে। যেগুলো ওই দেখবেন যে খাড়ের নিচে, বাড়ের নিচে, এরপরে ওই ঘরের নিচে, ঘরের ভিতরে, মানে বিভিন্ন জায়গায় দেখবেন তৈলের দোকান, কিন্তু বাজারে বলবে যে তৈল শর্ট, তৈল নেই, যার কারণে তৈলের দাম বাড়তি। মানে আমরা এমন বাঙালি, এই যে পেঁয়াজ খাইতেছেন আপনি এখন 55 টাকা 60 টাকা, কয়দিন পর আরেকটা সপ্তাহ যাক দেখবেন পেঁয়াজ দেখবেন 80 টাকা, 70 90 টাকা। মানে এই আগের সপ্তাহে, গত সপ্তাহে দেখলাম যে 90 টাকা, 100 টাকার নিচে কোনো সবজি নেই। তাইলে আমরা কোথায় কোন বাঙালি চলে আসছি? মানে যে জিনিসের দাম একবার বাড়ে, ওই জিনিসের দাম বাঙালি আর কমে। এখনো তো কোনো কোথাও কয়েকটা জায়গায় বন্যা হইছে। এখন মানে পুরোটা জায়গায় বন্যা হয় নাই। কোথাও, কোথাও বন্যা হয়নি। সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। বলে কি? যাইলে বাজারে এই মাল পাইতেছি না, সবজি পাইতেছি না, যার কারণে দাম বাড়ে। কিন্তু তোরা যেন আগেভাগে আনি স্টক করে রাখছস, ওই যে দাম বাড়লে তোরা বাজারজাত করবি, বাজারে ছাড়বি, ভালো মানের টাকা পাবি। ওই জনগণের ফুটকি মেরে শুটকি করে তোরা টাকা নিবি। মানে জনগণের মাথাত পাড়ে দিয়ে তোরা নে, যে জায়গায় তোরা কিনে আনস 30 টাকা 35 টাকা, ওই জায়গাতে এখন বাজারে বিক্রি করস তোরা 60 টাকা 65 টাকা। তাহলে কতটা দুর্নীতিবাজ, সিন্ডিকেট ব্যবসারে হালাল করতে বলছে, তোরা ব্যবসারে হালাল করে খাইতেছস। এই যে তৈলের দাম 35 টাকা বাড়ে গেছে, এগুলো কি মানুষের মাথাত বাড়ি পড়ছে না? একটা আচ্ছা 5 টাকা বাড়ুক, 10 টাকা বাড়ুক, যে জায়গাতে 180 টাকা লিটার, ওই জায়গায় 210 টাকা এখন লিটার। মানে জনগণের উপরে মাথাত বাড়ে। একেরও একে এনে তো ডোলের বাড়ে, এরপরে মাথাত বাড়ে।